আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে দেখাবো রুই মাছ দিয়ে ফুলকপি এবং বেগুন রান্না করা, সাথে মূলা ও আলু থাকবে। তো আমরা প্রথমে মূলা, বেগুন, ফুলকপি, আলু এগুলো কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা মূলা কাটতেছি আমরা। তো এরপরে বেগুন কেটে নিচ্ছি। এটাকে একটা বেগুনকে প্রায় ছোট ছোট কুটি করে 20 কুটি করা যাবে। আমাদের তরকারি কাটা মোটামুটি শেষ, দেখতে পাচ্ছেন। আমরা এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়েছি, আলু আছে, বেগুন আছে, মূলা আছে, তারপরে ফুলকপি আছে এবং কি এখানে পেঁয়াজের ফুলকাও আছে। তো আমরা তরকারিটাকে খুব সুন্দর করে ধুয়ে ফেলবো। এটা বল কিংবা ঝুড়ি সিস্টেমের যে ঝাঁকা বলে, এগুলোতে ধোয়াটা খুব ভালো হয়। তো আমি খুব সুন্দর করে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমাদের মোটামুটি ধোয়া কমপ্লিট। এবার এই পানিগুলো ঝরতে রেখে দিব, দেন ভালো করে মাছটা ভেজে নেব। চলুন দেখা যাক। মাছ ভাজতেছি, এখানে রুই মাছ ভাজতেছি। রুই মাছের 2টা মাথা এবং 2টা চাকা। মোটামুটি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে মাছগুলো ভাজার চেষ্টা করতেছি, কারণ মাছ ভাজা যত ভালো হবে তরকারিটাও খুব সুস্বাদু হবে। আর মাছ ভাজাটা যদি খারাপ হয় তখন দেখা যাচ্ছে যে মাছের যে গন্ধ, এই গন্ধটা অনেক সময় লাগতে পারে। যার কারণে আমরা মাছটাকে খুব সুন্দর করে ভেজে তারপরে তরকারির জন্য প্রস্তুত করব। তো ভাজা শেষ, এখন আমরা মাছটাকে উঠিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছেন মাছগুলো আমরা তুলে নিচ্ছি একটা পাত্রে। মাছগুলো প্রায় উঠিয়ে নেওয়া শেষ। তো এবারে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এই তেলের ভিতরেই। দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। আর একটু তেল দিয়ে দিই। এবারে মশলা দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ডার করা আছে এটার ভিতরে, আপনারা পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। দেন হালকা একটু পানি দিয়ে দিব। এবারে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া, এবারে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিট ধরে নাড়াচাড়া করার পরে সুন্দর একটা কালার চলে আসছে। দেন এটার ভিতরে আমরা এখন যে তরকারিগুলো ছিল, ফুলকপি, মূলো, এগুলো সব কিছু ঢেলে দিলাম। দেন খুব সুন্দর করে মিক্সড করে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দর রং হয়ে যাচ্ছে, হলুদ মরিচের গুঁড়োর কালার। মোটামুটি কালার হয়ে যাওয়ার পরে এবারে ঢেকে দেব, কড়াইয়ের যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবারে মোটামুটি 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলব। দেন দেখবো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। তো হালকা একটু নাড়াচাড়া করে এটার ভিতরে ঝোল দিয়ে দিব আর কি। পরিমাণ মতো আপনারা ঝোল দিয়ে দিবেন। ঝোলটা দেওয়া শেষ হলে আমাদের ভেজে রাখা মাছগুলো আমরা সুন্দর করে তরকারির ভিতরে দিয়ে দিব, এবং কি এই মাছগুলো আমরা তরকারির ঝোলের মধ্যে যতটা পারা যায় ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব। দেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট এটা জাল হওয়ার পরে আমরা ঢাকনা তুলব এবং কি দেখবো যে খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং স্মেলটা অনেক সুন্দর আসতেছে। তো ফ্রেন্ডস, এভাবে খুব দ্রুত সময়ের মধ্যে অনেক সুস্বাদু তরকারি আমরা রান্না করে ফেলতে পারি। তো মোটামুটি আমাদের তরকারি দেখতে পাচ্ছেন হয়েই আসছে। এখানে একটু বেশি সময় ধরে জাল করতে হবে, যাতে করে তরকারির ঝোলগুলো মাছের ভিতরে খুব সুন্দর করে ঢুকতে পারে। মাছের ভিতরে ঝোল মশলা ঢোকার কারণে যেন কাঁচা ভাবটা না থাকে, সাথে সাথে তরকারিগুলো যেন সিদ্ধ হয়ে যায়। এখানে বিভিন্ন ধরনের তরকারি আছে, আলু, বেগুন, ফুলকপি, এগুলো যেন সিদ্ধ হয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন তরকারিটা অনেকটা হয়ে আসছে। এবারে আমরা চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব, সেটা হতে পারে 10 থেকে 15 মিনিট, কারণ তরকারিটা হালকা ঠান্ডা করা উচিত পরিবেশন করার জন্য। তো ফাইনালি আমরা খাবারটা পরিবেশন করছি।
এই হলো আমাদের ফুলকপি, বেগুন এবং মূলো দিয়ে মাছ রান্না করা। এই ছিল আজকের মতো আমাদের ভিডিও ফ্রেন্ডস। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেতে চ্যানেল লাইফস্টাইলের সাথে থাকুন।